বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূল থেকে মাত্র ৩৫ থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে এক বিশাল ও বৈচিত্র্যময় ডুবন্ত গিরিখাত, যা সোয়াচ অব নো গ্রাউন্ড নামে পরিচিত। ১৮০০ শতকে ব্রিটিশ নাবিকরা সমুদ্রের গভীরতা পরিমাপের দড়ি দিয়ে তলদেশ না পাওয়ায় স্থানটির নাম দিয়েছিল মাটির হদিসহীন জলরাশি। তবে আধুনিক বিজ্ঞান নিশ্চিত করেছে যে এটি মূলত একটি বিশাল সাবমেরিন ক্যানিয়ন। বিজ্ঞানীদের মতে বরফ যুগে প্রায় ১ থেকে ২০ লাখ বছর আগে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদের বিশাল পলিপ্রবাহ এবং সমুদ্র তলদেশের পানির ঘন স্রোতের সমন্বয়ে ক্যানিয়নটি তৈরি হয়। প্রায় ১,৭৩৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যানিয়নের সর্বোচ্চ গভীরতা প্রায় ১৩,৪০০ থেকে ১,৪৫৯ মিটার। ভূতাত্ত্বিকভাবে এটি পৃথিবীর অন্যতম বৃহত্তম সাবমেরিন ফ্যান, বেঙ্গল ফ্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইন্টারনেটে ছড়িয়ে থাকা বিভিন্ন গুঞ্জন বা ভীতিমূলক মিথ, যেমন জাহাজ নিখোঁজ হওয়া বা কম্পাস বিকল হওয়া, উড়িয়ে দিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন এটি কোনো অলৌকিক বা রহস্যময় স্থান নয়, বরং এটি গভীর সমুদ্রের ঠান্ডা ও পুষ্টি সমৃদ্ধ পানি উপরিভাগে তুলে আনার মাধ্যমে একটি অত্যন্ত সমৃদ্ধ এবং প্রাণবন্ত সামুদ্রিক ইকোসিস্টেম গড়ে তুলেছে। এটি বিরল প্রজাতির ব্রাইডস তিমি, ডলফিন, হাঙর, সামুদ্রিক কচ্ছপ ও নানা প্রজাতির মাছের নিরাপদ আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র। সামুদ্রিক জীববৈচিত্র্য ও তিমি, ডলফিন রক্ষায় ২০১৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সরকার এটিকে দেশের প্রথম মেরিন প্রোটেক্টেড এরিয়া বা সামুদ্রিক সুরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। বর্তমানে স্থানটি বাংলাদেশের ব্লু ইকোনমি, মৎস্য সম্পদ এবং পরিবেশ গবেষণার ক্ষেত্রে এক অমূল্য ভৌগোলিক সম্পদে পরিণত হয়েছে।